আসসালামু আলাইকুম। আইটিফিল ইঞ্জিনিয়ারিং স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে শাটারস্টকে ফাইল রেডি করতে হয় এবং আপলোড দিতে হয়। শাটারস্টকে ফাইল আপলোড দেওয়ার জন্য কিছু নিয়ম আছে, সেই নিয়ম মেনে আমাদেরকে ফাইল আপলোড করতে হবে, নতুবা আমাদের ফাইলগুলো অ্যাপ্রুভ হবে না। ঠিক আছে। শাটারস্টক যারা অ্যাকাউন্ট এখনও করেনি তারা আমাদের ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যান্ড সেট আপ, এই লিঙ্কে গিয়ে আপনারা সেই অ্যাকাউন্টটা তৈরি করে নেবেন। আর যেই ভিডিওটা দেখবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার যে ভিডিওটা, সেই ভিডিওটার নিচে ডিসক্রিপশনে কন্ট্রিবিউটর লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করেই আপনারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, তাহলে আপনারা এখান থেকে একটা বোনাস আর্নিং পাবেন। ঠিক আছে। আর যদি আপনি রেফারেল লিঙ্ক থেকে ক্লিক করেন, সে ক্লিক করে কাজ ফাইলটা কথা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, সেক্ষেত্রে আপনার কোনো ঝামেলা হবে না। ঠিক আছে। অ্যাকাউন্ট ক্রিয়েট করতে এবং সেট আপ করতে কোনো ঝামেলা হবে না, ফাইলও অ্যাপ্রুভ হবে দ্রুত। ঠিক আছে। ওকে, তাহলে আজকে আমরা এই লোগোটা শাটারস্টকে আপলোড করবো। তো এই লোগোটা শাটারস্ট আপলোড করার জন্য কিছু নিয়ম আছে। তার দিয়ে একটা ফাইল রেডি করতে হবে এবং ফাইলটার সাইজ কত, ফাইলটার সাইজ আমরা বিভিন্ন রকমের দিতে পারি। সেটা হচ্ছে যে আমরা 1000 বাই 1000 দিতে পারি, অথবা 2000 বাই 2000 দিতে পারি। ঠিক আছে। আমরা এখানে আমি কতটুকু ফাইল, ঠিক আছে, আমার এখানে 2000 নেওয়া আছে। ঠিক আছে। আমি চাইলে আমি আরও বড় দিতে পারি, তো স্কোয়ার ফাইল সাইজ হতে হবে স্কোয়ার। ঠিক আছে। তো এখানে আমরা প্রথমে কী করবো, ফাইল থেকে নিউতে যাওয়ার পর এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা আমাদের একটা সাইজ দেবো, প্রিন্ট দিলাম। ফাইলটা যেহেতু প্রিন্ট হবে ওইভাবে সবখানে হবে, সেক্ষেত্রে আমরা যেটা দিতে পারি আমরা প্রিন্টে দিলাম, আপাতত সমস্যা নেই। এখানে এরপর এখানে আমি পিক্সেলে সিলেক্ট করে দেবো, পিক্সেলে সিলেক্ট করে দেওয়ার পর আমরা এখানে 2000 বাই 2000 এর এখানে 2000 বাই 2000, এরপর ক্রিয়েট ক্লিক করবো। ঠিক আছে। তাহলে আমাদের ফাইলটা এরকম হবে। ঠিক আছে। আমি এটি থেকে এখান থেকে নিয়ে এখানে দিলাম। এরপর এটাকে চাইলে আমি এটাকে এই একটা ব্যাকগ্রাউন্ডে দিতে পারি, অথবা আমরা একাধিক ব্যাকগ্রাউন্ড এখানে দিতে পারি। আমি এখানে কি করে এখানে এটাকে রেক্টেঙ্গেল নিলাম, তারপর এখানে ক্লিক করবো, করার পর এখানে একটা ব্যাকগ্রাউন্ড দেবো। যেহেতু ব্যাকগ্রাউন্ড এখানে 2000 বাই 2000 আমি দিতেছি, কারণ 2000 আমার আগেই নেওয়া ছিল, তাই আমি এখানে সিলেক্ট করে আছে। আপনারা যদি না থাকে 2000 বাই 2000 পিক্স দিবেন, দেওয়ার পর এখানে ওকে দেবেন। ঠিক আছে। দেওয়ার পর এটাকে আমি এইখান থেকে অ্যালাইন থেকে আর্টবোর্ড, অ্যালাইন টু আর্টবোর্ডে ক্লিক করবো, এখানে মিডিল করে দিতেছি আমি। তারপর আমি এটাকে নিচে দিলাম অ্যারেঞ্জ টু ব্যাক। ঠিক আছে। দেওয়ার পর আমি এটা চাইলে আমি এখানে একটা লেয়ারের মধ্যে রাখতে পারি, তো আমি দেখাচ্ছি কীভাবে লেয়ারে রাখতে হয়। এরপরে আমি এখানে যদি এই সাইডে আপনার এখানে যদি লেয়ার যদি না থাকে, আপনি এখান থেকে উইন্ডো থেকে লেয়ারটা নিয়ে আসবেন। ঠিক আছে। আমার যে উইন্ডো থেকে লেয়ার নিয়ে আসবেন। আসার পর এখানে এইটা লেয়ারে আমি এখানে এইটাকে সিলেক্ট করে এখানে আমি একটা নাম দিলাম ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে। এটাকে একটা ব্যাকগ্রাউন্ড চাইলে আমি একটা ব্যাকগ্রাউন্ডে দিতে পারি, অথবা চাইলে আমি একাধিক ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারি। সেক্ষেত্রে আমি যদি চাই একাধিক ব্যাকগ্রাউন্ড দেবো, সেক্ষেত্রে আমি এখানে এটাকে আবার সিলেক্ট করলাম। করার পরে আমি এখানে সিলেক্ট করে এই লোগোটাকে আমি সরে রাখি এখানে। এটাকে সিলেক্ট করলাম, করার পর আমি চাইলে এখান থেকে কপি করতে পারি, অথবা এডিট থেকে কপি করতে পারি, অথবা আমি চাইলে এখান থেকে এটাকে সিলেক্ট করে ওয়ালটা ধরে আমি কপি করতে পারি, অথবা আমি এখান থেকে এডিট থেকে কপি করলাম, কপি করে আমি সেম জায়গাতে পেস্ট করবো। সেই জন্য এডিট পেস্ট ইন ফ্রন্ট দেওয়ার পর আমি এটাকে একটু ছোটো করে দেবো, এই যে এইরকম নিচে আনবো। দেওয়ার পর আমি কালারটা দিব, এই কালারটা দিলাম। ঠিক আছে। দেওয়ার পর এইটাকে আমি আবারও কপি করব, করার পর এই জন্য এডিট থেকে কপি করার পর সেম জায়গাতে পেস্ট করবার জন্য এডিট থেকে পেস্ট ইন ফ্রন্ট দেওয়ার পর এটাকে আমি একটা কালারটা আমি ব্ল্যাক করে দেব। ঠিক আছে। এইটাকে আমি মিডিলে এরকম করে দিলাম। দেওয়ার পর আমি এখান থেকে এইটাকে আবারও কপি করব।
যেহেতু আমার আগে কপি করা আছে সেটাকে আমি আবার পেস্ট করতে চাই, এডিট থেকে পেস্ট ইন ফ্রন্ট দেওয়ার পরে এইটা আমি একটা কালারটা এই গ্রেডিয়েন্ট এটা গ্রে কালারটা দিলাম, দেওয়ার পর এটা একটু ছোটো করে দেবো, ঠিক আছে। তাহলে সবগুলোকে আমি একটা চাইলে গ্রুপ করে রাখতে পারি, এটাকে আমার একটা গ্রুপে আছে, এটা অলরেডি এখানে এটা ব্যাকগ্রাউন্ড, এর ব্যাকগ্রাউন্ডে সব কিছু এখানে রয়েছে। আমি চাইলে এইটাতে কী করবো, এইটাকে সবগুলোকে আমি আপাতত লক করে রাখতে পারি এখানে, ঠিক আছে। এখন এগুলো যাতে আমার কাজের সুবিধার্থে আমি এগুলো নড়াচড়া করবে না। আর এখানে যে আমার লোগোটা আছে কিন্তু লোগোটা কিন্তু এখানে রয়ে গেছে, তো আমি এটাকে আবার আনলক করলাম, তারপর এই লোগোটাকে আমি কি করবো এখানে নিয়ে আসি, নেওয়ার এইভাবে দিলাম এই লোগোটাকে আমি করবো এখানে লোগোটাকে আমি কী করবো কন্ট্রোল এক্স দিয়ে ক্লিক করবো, কন্ট্রোল অথবা এখান থেকে কন্ট্রোল এডিট থেকে কাটে ক্লিক করলাম, করার পর এগুলোকে আমি সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল 2 দিয়ে আমি লক করে দিলাম, ঠিক আছে। এরপর আমি এখান থেকে আরেকটা লেয়ার নেব, লেয়ার নিয়ে এখানে দিলাম লোগো 1, এটাকে আবার আমি আরেকটা লেয়ার এটাকে কপি করে দিতে পারি, আরেকটা নিতে পারি, এরকম 3টে লোগো 1, এখানে লোগো 2, এখানে লোগো 3, ওকে। এরপর আমি সিলেক্ট করবো এটাকে লোগো 1 সিলেক্ট করার পর আমি এখান থেকে যেটাকে লোগোটাকে কপি করে রেখেছিলাম সেটাকে এখানে পেস্ট করবো। তা আমি চাইলে এডিট থেকে এখানে করতে আমি কিবোর্ড থেকে করতে পারি, কিবোর্ড থেকে করার জন্য কন্ট্রোল F দিলে সেম জায়গাতে পেস্ট হবে, ওকে। এখন আমি এখানে একটা এটাকে এইটাকে নেমটাকে আমি একটা ফন্ট দিব, আমি আউটফিট ফন্টটা দিব, আউটফিট বোল্ড দিলাম, এটাকে কপি করে নিয়ে নিচে আনলাম, এটাকে আমি একটা your tag line here, হ্যাঁ, ওকে। এটাকে আমি বড় হাতের করে দিতে পারি, এটাকে আমি এখান থেকে মিডিয়াম করে দিলাম, দেওয়ার পর সবগুলোকে সিলেক্ট করে আমি কি করব, সবগুলোকে সিলেক্ট করে নেব, করার পর এখান থেকে ক্রিয়েট আউটলাইন করে দেবো, এগুলো কিন্তু ক্রিয়েট আউটলাইন করে দিতে হবে, ঠিক আছে। ক্রিয়েট আউটলাইন করে না দিলে এগুলোকে অ্যাপ্রুভ করাবে না। এটাকে সিলেক্ট করলাম, এটাকে আমি কি এরকম গ্রুপ করে দিতে পারবো না, আমাকে এগুলোকে আনগ্রুপ করে দিতে হবে, কারণ কি এরকম আনগ্রুপ, যেমন এটা আনগ্রুপ, এটা থেকে একটা এই লোগোটা একটা গ্রুপে থাকবে, কিন্তু এই লোগো নেমটা এইটা থাকবে একটা গ্রুপে, এটা থেকে একটা গ্রুপে, কিন্তু সবগুলোকে একত্রে গ্রুপ এটা করা যাবে না, ঠিক আছে। তাই আবার আমি এখান থেকে এটাকে সিলেক্ট করে সবগুলোকে আপাতত এটাকে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম, নেওয়ার পর লোগো 2তে সিলেক্ট করলাম, লোগো 2তে সিলেক্ট করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, করার পর এটাকে আমি ছোট করে দিলাম, এরপর আমি এটাকে কালার দিব, হোয়াইট কালারটা দিলাম, আবার ওইটাকে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, করার পর আমি কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে দেবো, দেওয়ার পর এটাকে আমি শিপ ধরে টেনে এখানে এই পাশে নিয়ে আসবো, ঠিক আছে। সরি, এটাকে আমি আবার কাট করে নিলাম, এটাকে আমি আনার পরে আমি যেহেতু লোগোটা আমার 2 নম্বর লেয়ারে এটা এবং এটা দুইটা আছে, সেটা আমি চাচ্ছি যে এটা এখানে রাখবো না, আমি এটাকে কী করবো 3 নম্বর লেয়ার দেবো, সেক্ষেত্রে এটাকে সিলেক্ট করলাম, করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল এক্স অথবা এডিট থেকে কাট দিলে হবে, ঠিক আছে। দেওয়ার পর আমি 3 নম্বর লেয়ারটাকে সিলেক্ট করে এখানে আমি কন্ট্রোল ভি পেস্ট করতে পারি সেম জায়গাতে, অথবা এডিট থেকে পেস্ট ইন ফ্রন্ট ক্লিক করে দিলাম, ওকে। এখন আমাদের এই লোগোগুলো কিন্তু যদি আমি এইভাবেই রাখি সেক্ষেত্রে আমার লোগোটা অ্যাপ্রুভ হবে না, অ্যাপ্রুভ তো হওয়া দূরের কথা, আমার লোগোটাকে আপলোড করতে পারবো না আমি। অনেক সময় দেখবেন যে আপনি যদি লোগো অথবা
ব্যাকগ্রাউন্ড যদি আপনার লক করা থাকে সেক্ষেত্রে আপনার ফাইলটি অ্যাপ্রুভ হওয়ার পরের ব্যাপার, আপনার ফাইলটা আপলোড দিতে পারবেন না, ঠিক আছে, আপলোড হবে না। সেক্ষেত্রে এখন আমার কিন্তু সব কিছু এই লোগোটা আনগ্রুপ আছে, কিন্তু আমাদের এই লেয়ারটা ইয়াও আছে, লক আছে। এই লেয়ারটা লক রাখা যাবে না, কিন্তু আমরা এটাকে আমরা লেয়ারটাকে আমরা কী করেছিলাম, লক করে দিয়েছিলাম। লকটা আনলক করার জন্য কী করতে পারি, এইখান থেকে কিবোর্ড থেকে Ctrl+Alt+2, ঠিক আছে। এখন দেখেন এটাকে সিলেক্ট করলে, হ্যাঁ, এখন এই ফাইলটাকে আমি সেভ করব। সেভ করার জন্য সেভ দিলাম। সেভ দেওয়ার পর আমি এখানে একটা লোগো তৈরি করেছিলাম, সেটার নাম দিয়েছিলাম কি দিলাম ক্রিয়েটিভ হোম। এই ক্রিয়েটিভ হোম এই লোগোটা, এটাকে আমি এখন আমি এটাকে কি করব, এই সিলেক্ট নেমটা দিলাম ক্রিয়েটিভ হোম লোগো ডিজাইন ফর ইউর ব্র্যান্ড আইডেন্টিটি। এটাকে আমি ইপিএস সেভ করতে, ইপিএস ইলাস্ট্রেটর ইপিএস। এরপরে সেভ করেন, এখানে সেভে ক্লিক করে সেভ। এরপর এখান থেকে দিতে হবে এখানে এইটা অপশন আসবে যখন, এখানে এরপর ইলাস্ট্রেটর 10 ইপিএস এটাকে সিলেক্ট করে দিতে হবে, দেওয়ার পর ওকে। কিন্তু আমাদের সিসি বা সিএস এই ভার্সনগুলো যদি আমরা দিই সেক্ষেত্রে আমাদের ফাইলটা নেবে না, অ্যাপ্রুভ করবে না, ঠিক আছে। তাহলে আমাদের ফাইল কীভাবে রেডি করতে হয় সেটা আমরা দেখে গেলাম। এরপর আমরা দেখব কীভাবে ফাইল আমরা আপলোড করতে পারি, ঠিক আছে। চলুন আমরা এখন ফাইল কীভাবে আপলোড দিতে হয় সেটা আমরা দেখি। তাহলে আমরা এখন আমাদের চলে যাব, এখানে আমরা ড্যাশবোর্ড আসলাম, শাটারস্টক কন্ট্রিবিউটর ড্যাশবোর্ডে আসলাম। এইখানে দেখেন আমাদের এটা এখানে জমা আছে, ঠিক আছে। এখানে আপলোড দেওয়ার জন্য এখানে আপনি প্রথমেই আপনাকে 100% অ্যাকাউন্টে করতে হবে। আপনার যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন সেখানে আমার ডিসক্রিপশনে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যান্ড সেট আপের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যান্ড সেট আপ করে নেবেন। এবং অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যান্ড সেট আপের ডিসক্রিপশনে এই কন্ট্রিবিউটর শাটারস্টক কন্ট্রিবিউটর ক্রিয়েটের রেফার লিঙ্ক দেওয়া আছে। রেফার লিঙ্কের মাধ্যমে চ্যানেলটা সাইটটা ক্রিয়েট করবেন, তাহলে আপনার চ্যানেলটা ক্রিয়েট করতে সমস্যা হবে না, ঠিক আছে, কোনো ঝামেলা হবে না। ওকে, তাহলে এখানে এরপর কী করবেন, এখানে আমরা তো লোগোটা আমাদের রেডি হয়ে গেছে। আমরা এখান থেকে লোগোটা আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পর এখান থেকে আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পর আপনার কোথায় ফাইলটা আছে, আমার ফাইলটা শাটারস্টকে এখানে শাটারস্টকে আমরা যে লোগোটা রেখেছিলাম ক্রিয়েটিভ ইপিএস লোগোটা, ক্রিয়েটিভ হোম লোগো, এটাকে আমরা ক্লিক করব। এখানে একটা কথা বলে নিই, সেটা হচ্ছে এখানে দেখেন আপলোড হওয়ার পর এখানে ঘুরতে আপলোড হয়ে যাবে। আর এখানে আপনি শুধু একটা ইপিএস ফাইল আপলোড দিতে হবে, আর অন্য কোনো কিছু ফাইল আপলোড দিতে হবে না। এখানে দেখেন এখানে টিকমার এখানে আসছে। এই টিকমার এখানে কী করবেন, এখানে টিকমার যেহেতু ওইখানে ক্লিক করবেন, দেখবেন এখানে। এরপর আপনি এইখানে যাবেন, এখানে পোর্টফোলিওতে ক্লিক করবেন। পোর্টফোলিওতে ক্লিক করার পর সাবমিট কন্টেন্ট এখানে ক্লিক করবেন। সাবমিট কন্টেন্টে ক্লিক করলে এখানে দেখতে পারবেন আপনি যে নট সাবমিটেড, এখন এইটা ফাইলটা আমরা সাবমিট করিনি, এখানে এটা দেখতে পারবেন। এখানে এরপর এটাকে ক্লিক করবেন, এটাকে যেই ফাইলটা আপলোড করবেন সেটার উপর সিলেক্ট করবেন, অথবা এইভাবে ক্লিক করলে হয়, অথবা এই জায়গাতে এখানে ক্লিক করে এখানে এডিটে ক্লিক করবেন, তাহলেই হয়ে যাবে। অথবা এখানে ক্লিক করলে অটোমেটিক এডিট হয়, এখানে ক্লিক করলে এডিট হয়, এডিটের অপশানে চলে আসবে। এরপর আমরা এখানে একটা কি দেবো, আমাদের এখানে একটা লোগোর নেম দিতে হবে, আমাদেরকে ডিসক্রিপশন দিতে হবে আমাদের। ঠিক আছে, এরপর এখানে ক্যাটাগরি সিলেক্ট করে দিতে হবে, ঠিক আছে। এখানে ক্যাটাগরি
সিলেক্ট করে দিতে হবে। আপনার কি রিলেটেড আপনার এটা ডিজাইনটা, সেই রিলেটেড আপনি এখানে ক্যাটাগরি সিলেক্ট করে দেবেন। ঠিক আছে, আমি এইটা দিলাম, অ্যাবাস্ট্রাক্ট দিয়ে দিলাম। এরপর এখানে থেকে আপনি এখানে এগুলো আছে, এর নিচে যেগুলো দেখতেছেন ক্যাটাগরি 2 অপশনাল, এটা আছে ইমেজ টাইপ, এটা ইলাস্ট্রেশন, লোকেশন, এটা আছে অপশনাল, এটা চাইলে আপনি দিতে পারেন অথবা এটা দেওয়ার দরকার নেই। এরপর এখান থেকে আমরা কি লোগোর নেম এখানে দিতে পারি আমরা। এখানে লোগোর ট্যাগ দিতে হবে, লোগো দিব, হোম লোগো দিয়ে এটা এন্টার। ঠিক আছে, আপনি চাইলে এইখান থেকে এগুলো যেগুলো আছে প্লাসে ক্লিক করলে আপনি চলে আসবে হোম অ্যাপার্টমেন্ট। আপনার ওই যেই লোগোটা আপনি আপলোড করছেন সেই লোগোটার অটোমেটিক সেইটা এখানে নিয়ে নেবে। ঠিক আছে, ব্র্যান্ড, বিল্ডিং, তারপরে যে আর্কিটেকচার, বিল্ডিং, এইখানে কোম্পানি, ডিজাইন, এলিমেন্ট, গ্রাফিক, হোম, হাউস, আইকন। ঠিক আছে, ডিজাইন, এর মধ্যে রিয়েল এস্টেট দিতে পারেন। ঠিক আছে, তারপর এন্টার দিবেন, চলে আসবে এখান থেকে। অথবা এখান থেকে আপনি কিওয়ার্ড টুলসে ক্লিক করলে, এখানে কিওয়ার্ড টুলসে যদি ক্লিক করেন সেক্ষেত্রে আপনাকে এখানে কিছু একটা সাইট ওপেন করবে, আপনি সেখান থেকে আপনার কিওয়ার্ডগুলো সেখান থেকে নিয়ে আসতে পারেন যাচাই করে। ঠিক আছে, আমি এটা পরে অন্য কোনো ভিডিওতে দেখাবো, এটা আজকে ওটা দেখা। এটা এখান থেকে আমি এখান থেকে আমরা দিলাম লোগো ক্রিয়েশন, লেটার লোগো মার্ক, লোগো টাইপ, কনস্ট্রাকশন, এখানে আপনি 50টা কিওয়ার্ড দিতে পারবেন। ঠিক আছে, এখানে এই কিওয়ার্ডটা হচ্ছে যে আপনার ডিজাইনটাকে, আপনার লোগোটাকে যদি যে আপনার যে কিওয়ার্ডগুলো থাকবে সেই কিওয়ার্ড রিলেটেড যখন সার্চ করবে তখন আপনার লোগোটা আপনার ক্লায়েন্টের কাছে, যারা সার্চ করে তাদের কাছে এটা প্রদর্শিত হবে। আর যদি এই জন্য কিওয়ার্ড দেওয়া। ঠিক আছে, আপনি কী লিখে সার্চ করছেন, কী লিখে মানুষের সার্চ করতে পারে এই লোগোটার খোঁজার ক্ষেত্রে সেটা। এরপর আমরা যখন কিওয়ার্ড লেখা শেষ হয়ে যাবে, এরপর আমরা এখান থেকে কি করব, সাবমিটে ক্লিক করব, অথবা আমরা এখানে সেভ করে দিতে পারি। চাইলে এখানে সেভ করে দিই, এখানে সেভ চাইলে, অথবা এখানে সাবমিট। ঠিক আছে, লোগো সাবমিট হয়ে গেছে। ঠিক আছে, এই দেখেন ওয়ান হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। এরপর আমি যদি এখানে একটু এখানে কি নট সাবমিটেড, এখানে 0, এখানে পেন্ডিংয়ে 1 আছে। এখানে এখন পেন্ডিংয়ে এখানে আপনার কি করবে, লোগোটাকে আপনার যাচাই করবে, করার পর আপনাকে এটাকে অ্যাপ করে দেবে। ঠিক আছে, এটাকে বেশি সময় লাগে না, 24 ঘন্টার মধ্যে, ম্যাক্সিমাম সময় দেখছি 24 ঘন্টার মধ্যে হয়ে যায়, বা 1 দিন বা 2 দিন বা 3 দিন এর মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ। আর যদি কোনো সমস্যা থাকে আমাদের গ্রুপ, আমাদের ডিসক্রিপশনে আমাদের ফেসবুক গ্রুপ লিঙ্ক দেওয়া আছে, এবং প্রোফাইলের লিঙ্ক দেওয়া আছে, ফেসবুক প্রোফাইলের লিঙ্ক, সেখানে অথবা স্কাইপি আছে, এবং সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন। ওকে, আজকে পর্যন্ত, আসসালামু আলাইকুম।